নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম। আর আজকে না বন্ধুরা, কালকে তো পয়লা বৈশাখ, ওই জন্য আজকে নিচে যেয়ে পরিষ্কার করে আসবো। আর নীলের বোতল দিয়ে রাখি পুকুরে, যাতে পটি না করে। ওই জন্য নীল জলগুলো না সব সাদা হয়ে গেছিলো, পরিষ্কার করে আবার সব নীল দিয়ে আসলাম। আর সব নিচে কাজ করে এসে আর চান করে নিচে একেবারে, কারণ আজকে পুজো দিয়ে তারপরে খাবো আবার। এদিকে জামা কাপড় কেচেছি, দেখেন কত। আবার নিচে কাজ করে এসে এই জামা কাপড় কেচে চান করে এবার পুজোর দিকে যাব। ঠাকুরের ওখান থেকে সব উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার পয়পয়সা করে চান করিয়ে আবার বসিয়ে দিলাম সিংহাসনে। আর সব পরিষ্কার করে বাসন মেজে টেজে নিয়ে এসে তারপরে পুজোটাও দিয়ে নেব। পুজোটাও দেওয়া হয়ে গেল বন্ধুরা। আর খাবো হচ্ছে, আর কালকে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম সাবু ফ্রিজে, তাই। আর এক কাকিমা আসতে দেখি, আমাদের বাড়ি পাশে বাড়ি কাকিমা, তাই এমনি গল্প করতে এসছে। আর ওনাদের বাড়ি পুজো হয়, সেই প্রসাদ দিতে এসছে কালী ঠাকুরের। তা আমি বললাম, কাকিমা ঠিক আছে, এসছেন যখন বসেন, তার একটু সাবু মাখা খান, আমরাও খাবো এখন। তা কাকিমাকে দিলাম, আর উনি খেলো, উনি নিল, বললো ভালো হয়েছে। ওনার খুব পছন্দ, মানে ভালো লেগেছে সাবু মাখাটা, খেয়ে বলল। আর আমরাও খেয়ে নেব। আর সাবু মাখা বেশি করেই করে রাখি, কেন, বড় নাতি খুব ভালো খায়। আজকে কবার খাবে তার ঠিক নেই, নড়বে চড়বে আর বলবে সাবু মাখা দাও। 4 বার তো হবেই দিনে। তারপরে ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি, আমরাও নিলাম। আর আমি না আগে রান্নাটা সেরে নেবো। আগে রান্নাটা কি 1:45 বাজে এখন, রান্না বসিয়ে দিলাম। একদিকে মাছ করব আর একদিকে ভাত বসিয়ে দেবো। ভাতটাও বসিয়ে দিয়েছি। বড় নাতি তো কালকে যায়নি, আমার কাছে ছিল। সকালবেলায় পুরীদাকে দিয়ে পড়তে পাঠানো হয়েছিল। আর রাত্রিবেলায় পড়া আছে, আমার মাথা খেয়ে ফেলে দিচ্ছে এখন। ওই আমাদের এখানে না পাটবাড়িতে ওই শিব ঠাকুর দুর্গা সেজে সব হয়, তোমার নাটক ফাটক হয়। ওগুলো দেখতে খুব ভালো লাগে। ওই সকাল থেকে লাগিয়েছে, আমাকে ওখানে নিয়ে যাবে। আমি বললাম তোমার বিকালে পড়া আছে, বললো আজকে বিকালে আমি পড়তে যাবই না কিছুতে। এখন যাই হোক, সবসময় তো কথা ওর না শুনলে হবে না, তাই বললাম ঠিক আছে দেখছি। তা বিকালে আজকে আর পড়তে যাবে না মনে হয়, ওই পাটবাড়ির ওখানে আমরা দেখতে যাব মনে হচ্ছে, যদি শরীর ভালো লাগে। আর ভাতটা ওইদিকে হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। আর বন্ধুরা, ও একটু ঠাকুর ঠাকুর করে বলে এর জন্য বাড়িতে খুব বকা খায় কিন্তু। আর আমি বলি ছোটো মানুষ, কিছু বলিস না, কিন্তু এটা তো ভালো না সবসময় ওই ঠাকুর কালী দুর্গা। আর এখানে মাছটা একটা একটা করে তুলে নিলাম ভেজে। এবারে না এই তেলেই আলু ভেজে নেবো বন্ধুরা, এই তেলেই আলু ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে যা তেল থাকবে তাতেই মাছের ঝোল বসিয়ে দেবো। আর একটু আমের টক করব, জল টক করবো বন্ধুরা। জল টক খেতে কে কে পছন্দ করেন? জল টকে আমরা লবণ আর অল্প একটু চিনি দিই, চিনিটা খুব কম দিই। আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আর এখানে মাছের আলুটাও দিলাম, মাছের আলুটাও দিয়ে। আমাদের এখান দিয়ে প্লেন যায় তো খুব শব্দ হয় এখানে। আর যাই হোক, এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর তেল দেবো না বন্ধুরা, এই তেলেই হয়ে যাবে। আলু তো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা আলু ভাজা, এই তেলেই মশলাটা কষিয়ে ঝোলটা করে নেবো। আর ঝোলটা করবো আজকে পাতলা, একদম পাতলা ঝোল করব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কাও দিয়েছি এখানে। আর কোনো বাটা মশলা আজকে দিইনি বন্ধুরা, এই দিয়ে মাছের ঝোল করব। উপোসের পর দিন একটু টক টক খেতে ইচ্ছা করে, ওর জন্য জল টকটা করলাম। আর আজকে আর করতেও ইচ্ছা করছে না, কিছু রয়েছে কিন্তু আর কিছু করতে ইচ্ছা করছে না। এখনই 2-2:30 বাজতে যায়। আর এখানে আজকে টকটা বসাবো। টকে তো বেশি তেল লাগে না, অল্প একটু তেল দেবো খালি। আর কড়াইটাতে কালকে লুচি ভাজা হয়েছিল, তেল ছিল, তেলটা আজার করে সেই কড়াইতেই টকটা বসিয়ে দিচ্ছি। ব্যাস, আর দেবো না, এইটুকুই দেবো। একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে দেখি, এদিকে যা হচ্ছে, এদিকে তো অনেকটাই রেডি হয়ে গেছে। পুরো কষাবো না, এবারে আলু দিয়ে ঢাকা দেবো না, তারপরে কষাবো। আর এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। আর জল টকটা না আমরা সবাই ভালো খাই, খাওয়ার পরে এক বাটি করে সব নিয়ে নিই, দিয়ে চুমুক দিয়ে খাই, খুব ভালো লাগে।
অনেক বাড়িতেই জলটা খেতে ভালোবাসে জানি। আর এটাতে এটা মিষ্টি একদম কম দেবো, একদমই কম। আর এখানে দেখে নিই মাছটাও বসিয়ে দিয়েছি এখানে। আর হলুদ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দেবো, দিয়ে আর একটু জল দেবো বন্ধুরা, এই জলটায় হবে না, আর একটু জল দেবো, তারপরে ফোটাবো ভালো করে। এখানে দেখে নেব। এবারে আলুটা দেব, দিয়ে আলুটা দিলে কি এবারে একটু জল জল আছে তো, এবার আলুটা দিয়ে কষালে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে আলুটা দিয়ে দেবো, আলুগুলো বেশ বড় বড় করেই কেটেছিলাম। আর এখানে জল না অনেকটাই দেবো বন্ধুরা, কেননা বেশ পাতলা পাতলা করে করব মাছের ঝোল, কাতলা মাছ, কিন্তু ঝোলটা করব একটু পাতলা পাতলা করে। আর বড় নাতি আবার এখনও সাবু খাচ্ছে, উড়ে টড়ে এসছে, চান করে আবার সাবু খাচ্ছে। আমি তো দেবো না কিছুতেই, এখনই ভাত খেতে দেবো। ভাত খায় না জানেন পরে আর, তা আমি বললাম ঠিক আছে আর খাওয়ার একটু, তা খেলো। আর আমি বললাম তুমি তো বিকালে বাড়ি চলে যাবে, তা পড়তেও যাবে না, এদিকে বাড়ি যাবে, আবার এদিকে ওই ঠাকুরের কীর্তন দেখতেও যাবে, ওই শিব ঠাকুরের। আমি বললাম ঠিক আছে। টকটাও হয়ে গেছে বন্ধুরা, টকটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে রেডি কর, আমি বোনকে বললাম ওদিকে তুই জল টল নিয়ে রেডি কর, ঘরে খেতে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোল হয়েও গেছে। আর তারপরে খেতে দেবো সব। নাতি তো বসেছে ঠিকই, কিন্তু খাবে কি না জানি না। ওকে মাছ বেছে দিতে হবে, এই বেছে দিতে হবে, ওই বেছে দিতে হবে, তবে যে খাবে। খাবে কি, ওর তো পেট ভরা, দুবার সাবু খাওয়া হয়ে গেছে, একবার পড়তে যাওয়ার আগে, আবার পড়ে টড়ে এসে। এবার হেলন দিয়ে বসে রয়েছে, আমি বললাম খেয়ে নাও, অল্প একটু ভাত দিয়েছি। তা বললো দাও দেখি খাই। আর জলটকও দিয়ে দিলাম ওকে এক বাটি। আমি বললাম খেয়ে নেবে কিন্তু এটা, ওর খাওয়ার আগেই ও জলটক খেয়ে দেখেছে, বলছে খুব ভালো হয়েছে, জলটক আমি খাবো। আর মাছটা আমার বেছে দিতে হবে। আমি বললাম তুমি 2 পিস মাছ খাবে, তুমি তো ওবেলা থাকবে না, তোমার জন্য 2 পিস করা হয়েছে। বললো আগে 1 পিস দাও, খেলে আবার নেব। তা ভাতটা মেখে দিলাম ওকে। আজ এটুকুই বন্ধুরা, শুভরাত্রি।